প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে হাঁস সম্পর্কিত কিছু কথা শেয়ার করব। আপনারা অনেকেই আছেন যারা নতুন করে হাঁস পালন করবেন ভাবছেন, বা আম, হাঁসের কীভাবে যত্ন নিতে হয়। অনেকে হাঁস পালন করেন, কিন্তু কিভাবে যত্ন নিতে হয় বা কিভাবে হাঁসের পরিচর্যা করবেন, তারপরে হাঁসের রোগবালাই যাতে কম হয় সেই দিকগুলো কিভাবে কি করবেন, সেই কথাগুলো আজকে আপনাদের কাছে বলবো। তো হাঁস পালন করার প্রধান দুটি দিকে খেয়াল রাখা উচিত। কারণ হাঁসের খাদ্য এবং হাঁস যেখানে থাকবে সেই বাসস্থানের দিকে খেয়াল রাখতে হবে। কেননা আপনি যদি মানুষ খাবার খায় তাহলে তার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, আর যদি সে ঠিকভাবে বিশ্রাম নিতে পারে তাহলে তার ভালোভাবে শরীরের খাবারের ক্ষমতা বা খাবার খাওয়ার ক্ষমতাটা তার থাকবে। সেইভাবেই একটি হাঁসের তাদের খাদ্য এবং তারা যেখানে থাকবে, যে জায়গাটায় থাকবে, তাদের সেই বাসস্থানটা যদি স্যাঁতসেঁতে থাকে, তারপরে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে তো রোগবালাই আসবেই। আর রোগের জন্য দুইটা রোগ হলো বড় রোগ, সেটি হচ্ছে ডাক প্লেগ এবং কলেরা। এই দুটি রোগ হলো ভাইরাস জনিত রোগ। তো একটার হলে মানে সবটার হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এছাড়া যে কৃমি, তারপরে হাঁসের জ্বর, এগুলো থাকবেই। এগুলো তো সাধারণ ট্যাবলেট দিলে ভালো হয়। কিন্তু তাছাড়া এমনিতে যদি আপনি যে জায়গায় হাঁস রাখবেন ওই জায়গাটা যদি স্যাঁতসেঁতে থাকে, ভিজে ভিজে থাকে, তাহলে তো হাঁস এমনিতেই রোগবালাই ছড়াই যাবে। তাই আপনাদের কাছে একটা পরামর্শ দেব, কারণ আমি তো বাস্তবিক প্রমাণ বা আমি তো বাস্তব অর্থে যেটা উপলব্ধি করতে পারছি। হাঁস আমার 133 পিস হাঁস ছিল, তার ভিতরে কি পোকামাকড় খেয়ে 2টা না যেন 3টে হাঁস এরকম মারা গেছে। এছাড়া আমি খাইছি তিন তিন পিস 2-3 পিস এরকম হাঁস খাওয়া হয়েছে। তো এছাড়া সৃষ্টিকর্তার আশীর্বাদে এখন পর্যন্ত কোনো সমস্যা হাঁসের হয়নি। ভ্যাকসিন আমি যেখান থেকে কিনে আনছি হাঁস, তারা ভ্যাকসিন করছিল, কিন্তু আমি আনার পরে এখন পর্যন্ত ভ্যাকসিন করিনি। ভ্যাকসিন এনে রেখেছি, কিন্তু করা হয়নি এখনও। আমি অল্পের ভিতরেই করব। তো আপনাদের মানে একটা পরামর্শ দেব এটাই, যে আপনাদের খাবার মেনুটা ঠিক রাখতে হবে হাঁসের। আপনি ধান দিতে পারেন, গম দিতে পারেন, যে কোনো খাদ্য দিতে পারেন যেটা হাঁসের জন্য উপযোগী। কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যারা নতুন খামার করতে যাচ্ছেন। আর একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে আপনারা অল্প দিয়ে শুরু করেন। কেননা মানুষের আপনি যারা এই হাঁসের সাথে যারা ইচ্ছাকৃতভাবে, দেখা গেছে অনেকেই আছে যারা শখ করে পালন করতে চায়, তাদের বিষয়টা আলাদা, তাদের বিষয়টা ভিন্ন। কিন্তু আপনি যদি কোনোখান থেকে মানে লোন নিয়ে, তারপরে আপনার দেনা হয়ে, তারপরে যদি হাঁসের দিকে লক্ষ্য দেন বা হাঁস পালন করেন, তাহলে কিন্তু এটা রিস্ক আছে। তো রিস্ক তো সব ব্যবসায়ী আছে। তো তবে এটা হচ্ছে আপনার ক্ষণকালীন ব্যবসা, এটা তো আর বড় দীর্ঘায়িত সময়ের ব্যবসা না। হয়তো আপনি এই এক চালান হাঁস উঠাইলেন, পরে আবার আপনি 2 বছর 3 বছর পর এইটা ছাড়বেন, কিন্তু এরপর তো আর এটা হবে না, নতুন হাঁস আবার তৈরি করতে হবে। তো সেই দিক লক্ষ্য রেখে আপনাদের প্রথম বলবো যে আপনারা খাবার, পর্যাপ্ত খাবার রাখতে হবে হাঁসের। আপনি হাঁসের জন্য খাবার মানে বাড়িতে আসে, মনে করেন আজকে দিন হবে, আপনি কালকেরটা কালকে আনবেন, কিন্তু তাতে হবে না। আপনার হাঁসের জন্য খাবার 10 দিনের অগ্রিম রাখতে হবে। কেননা মানে হাঁসের জন্য আনবেন তারপর খাবার দেবেন, আপনি ডিম পাবেন না। আমি হাঁস 4-5 দিন হাঁস আটকাই রাখছি। রাখার পরে
হাঁসের ডিম কমে গেছে। হাঁসের মানে ওদের যত ওরা ছাড়া পাবে তত ডিম বাড়বে বা ডিম পারবে। তো সেক্ষেত্রে আপনাদের বলবো, আর যারা আবদ্ধ অবস্থায় পালন করতে চান তাদের বিষয়টা ভিন্ন, কেননা তাদের হিসাব করেই এই ব্যবসায় নামতে হবে। কেননা আপনি যদি পর্যাপ্ত খাবার, তখন তো ফিট খাবার খাবেন। আমরা তো আমাদের হাঁসের ফিট খাবার খাওয়াই না, তারপরে শুধু ধান খায় আর এই বিলে থাকে, এছাড়া কিছু না। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনাদের স্বাবলম্বী হওয়ার আশঙ্কা থাকবে বা এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।